5G আমাদেরকে কি সুবিধা দিচ্ছে অ্যাপার্ট ফ্রম স্পিড লেটেন্সি লো লেটেন্সি কথা হয় ও সবচেয়ে বড় যে সুবিধাটা দিচ্ছে এটা হচ্ছে দ্য অ্যাবিলিটি টু কানেক্ট এ হিউজ হিউমাঙ্গাস নাম্বার অফ ডিভাইসেস টুগেদার। আজকে যে কোনো একটা বিটিএস ইট হ্যাজ এ লিমিটেড নাম্বার অফ মানে ক্যাপাবিলিটি অফ কানেক্টিং লিমিটেড নাম্বার অফ ডিভাইসেস এট এ টাইম। বাট 5G টেকনোলজি যখন আসবে ও আমাকে অসংখ্য ডিভাইস একটা জায়গায় কানেক্ট করার সুবিধা দিবে। So what it amounts to? It amounts to essentially that we are talking of IoT, we are talking of sensory device-based services. And when sensory device-based services are built, it will enable industry, particularly the manufacturing industry, say our production line প্রত্যেকটা machine, প্রত্যেকটা জিনিস sensor-based করে এই automation করা সম্ভব. So think of the synergy that this is going to create. আমি আজকে বেশি কথা বলবো না, আমরা আসলে বসছি আমাদের মাননীয় বিশেষ সরকারের কথা শুনতে। আমি শুধু একটা দুইটা কথা বলে শেষ করতে চাই। টু সাপোর্ট দ্যাট আমাদের দরকার হতো কি, আমাদের দরকার হতো অ্যাক্টিভ শেয়ারিং। এই মুহূর্তে আমাদের দেশে আমাদের ল অ্যাক্টিভ শেয়ারিং এ অ্যালাউ করে না। দ্য রিফর্ম পলিসি দ্যাট উই হ্যাভ সাজেস্টেড, টেলিকম অ্যাক্ট যে রিফর্ম এটাও আমরা যে করার চেষ্টা করছি। ওয়ান অফ দ্য রিজনস ইজ দ্যাট উই ওয়ান্ট টু অ্যালাউ অর উই হ্যাভ টু ওপেন স্পেস ফর অ্যাক্টিভ শেয়ারিং। From that point of view, this is a step ahead. আজকে ওনারা আগেই লঞ্চ করেছেন, I would call it a soft launch because মাত্র অল্প কয়েকটা সাইটে করা হয়েছে। If we see today, আমাদের এই মুহূর্তে ওনারা বলেছেন নেটওয়ার্কে 60% 4G হ্যান্ডসেট আছে। আমি যদি আমার গত সপ্তাহের স্টেটের কথা বলি, আমাদের নেটওয়ার্কে অ্যাক্টিভ নেটওয়ার্কে টোটাল বাংলাদেশে 62% হচ্ছে স্মার্টফোন। তার মানে still we have 38% or more feature phone. It means the 2G still needs to live with quality, and you'll be happy to know আমরা এই কমিশন মিটিংয়ে গত সপ্তাহে মাননীয় বিশেষ সহকারীর গাইডেন্সে আমরা কোয়ালিটি অফ সার্ভিসের নতুন করেছি, গাইডলাইন তৈরি করেছি। আগে যেটা শুধু ছিল মোবাইল অপারেটরের ক্ষেত্রে, এখন আমরা সেখানে মোবাইল অপারেটর, এনটিটিএস, আইএসপি সব সম্পৃক্ত করেছি। আগে ছিল অল্প কয়েকটা প্যারামিটার, এখন আমরা অনেক প্যারামিটার যুক্ত করেছি। আগে ছিল একটা জেনারেল রিডিং ছিল, এখন আমরা ন্যাশনাল, জোনাল, রিজিওনাল এরকম ইত্যাদি ইত্যাদি অনেক প্যারামিটার দিয়েছি। আপনারা জানেন এইটার জন্য, এই 5G'র জন্য আমাদের লাগবে হচ্ছে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক, হিউজ ট্রান্সমিশন নেটওয়ার্ক লাগবে। আমাদের অ্যাসেসমেন্টে আমাদের প্রায় 5 লাখ কিলোমিটার ট্রান্সমিশন নেটওয়ার্ক লাগবে, আমাদের লেস দেন 2 লাখ কিলোমিটার এই মুহূর্তে আছে। তো এটা যেন ডেমোক্রেটাইজ করা যায়, দিস ইজ ওয়ান অফ দ্য মেজর আমাদের প্রায়োরিটি of the telecom reform that we have suggested to the government. However, আমি শেষ করবো একটা কথা বলে, যে কথাটা আমি বলছিলাম, is it about G's? How many G's? Is it about technology? It is not about technology. It is not about G's. It is about solving real-time problems. আমাদেরকে খেয়াল করতে হবে যে টেকনোলজি আজকে 5G, কালকে 10G আসবে, আর আমাদের পারপাস একটাই, টু সলভ রিয়েল লাইফ প্রবলেম অফ পিপল। রবি এক ধাপ এগিয়ে গেল towards helping people, but it has to behave more responsibly now because it comes with the potential of widening the digital divide more. আবার যদি আগের মতো আরবান এরিয়া বেসড সলিউশনে যদি যেতে থাকি আমরা, digital divide will keep increasing. So please make a responsible rollout and let us keep those in priority of the rural area, health, education, and particularly smart farming. With that, I end here. I wish all the best to Robi's this endeavor. Thank you.